ফরিদপুর শহরের টেপাখোলা এলাকার কুমার নদের উপর অবস্থিত স্লুইস গেটটি বর্তমানে অন্যতম জনপ্রিয় ও আকর্ষণীয় একটি বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিত। এখানে গেলে মন প্রাণ জুড়িয়ে যায়। এখানে যাওয়ার পরপরই কবিতার কথা মনে পড়ে গেল। চলুন একটা কবিতা শোনা যাক। ও যে মানে না মানা, ও যে মানে না মানা। কুমার নদের শান্ত অতলে হেতা জলধারা জাগে, তব কলতানে চঞ্চল হিয়া অভিনব অনুরাগে। পাথর বক্ষ চূর্ণ করিয়া ফেনিল যে জলরাশি, ধরণীর কূলে ঢালিয়া দিতেছে মোদের মধুর হাসি। টেপাখোলার এই নির্জন তীরে দিনান্ত বেলা শেষে সোনার তরণী সমরাঙা আলো গোধূলির মেঘে মেশে। দক্ষিণ পবন বহিয়া যায় ধীরে, ছুঁয়ে যায় জলতল। শ্রান্ত পথিক ক্ষণেকের তরে ভুলে যায় কোলাহল। এখানে আসিয়াছে ব্যাকুল পরাণ, মেলিয়া আকুল আখি। তরুর শাখায় ডাকিয়া উঠিছে কুলায় ফেরতা পাখি। কল কল রবে কি কথা যে কও, ওগো চঞ্চলা নদী। তোমারই ছন্দে মোর গানখানি বাজিয়া উঠিত যদি। ও যে মানে না মানা, ও যে মানে না মানা। জায়গাটিতে আপনারা অনেক ধরনের খাবার দেখতে পাবেন যেগুলো আনহেলদি। যাই হোক, এগুলোকে শুনে এখানে টমটম গাড়ি দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। দেখতে পেলাম আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রম চলছে। আমরা যদি সকলেই যথাস্থানে ময়লা ফেলি তাহলে কিন্তু এত নোংরা হয় না। হঠাৎ দেখতে পেলাম মুরগিদের আনাগোনা এবং বিড়ালের আনাগোনা। মানে আমি এখানে বসে বসে বিড়ালের হাঁটা চলাও দেখছিলাম, কতটা সুন্দর। এই জন্যই এটাকে বলে ক্যাট ওয়াক। জালভা। ভাই ভাই ভাই, আজ অব্দি কাউকে এতটা ডেডিকেশন দিয়ে ছবি তুলতে দেখিনি। আমার জীবনে এরকম একটা বন্ধুর বড়ই অভাব। আরো দেখতে পেলাম মনের আনন্দে কিভাবে সাঁতার কাটা যায়। যাই হোক, আরো কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই এই ভিডিওতে। এই স্লুইস গেটটি মদনখালী স্লুইস গেট বা টেপাখোলা স্লুইস গেট নামেও পরিচিত। এটি ফরিদপুর শহরতলি টেপাখোলা লেক ও কুমার নদের সংযোগ স্থলে অবস্থিত। আশেপাশের এলাকা